Time required for empty a tank through an orifice at its bottom. তার মানে কোনো একটা ট্যাঙ্কের একদম নিচে বটমে কোনো একটা অরিফিসের মাধ্যমে যদি পানিগুলো খালি হয় তাহলে পানিটা খালি হইতে কত সময় লাগবে। আমি ধরে নিলাম একটা ট্যাঙ্ক এটা, যার হাইট হচ্ছে h1, টোটাল হাইট পানির, এবং পানিটা সে খালি হয়ে আসছে h2 পর্যন্ত। এই অরিফিস দিয়ে পানিটা যাইতেছে। তাহলে এটা হিসাব করার জন্য আমি একটা আগে এলিমেন্টারি স্ট্রিপ নিলাম, যেটার ডেপথ হচ্ছে অরিফিস থেকে এইচ উচ্চতায় এবং যার থিকনেস হচ্ছে ডিএইচ। এবং এই যে ডিএইচ এর লেয়ারটা চেঞ্জ হয়েছে, একটা লেয়ার একটা লেয়ার চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের জন্য একটা একটা টাইম হবে, সেটাকে বলবো আমরা এই ছোট একটা টাইম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ক্রস সেকশন ট্যাঙ্ক, ক্রস সেকশন এরিয়া অফ ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্রস সেকশন। ছোট হাতের হচ্ছে এরিয়া অফ দ্য অরিফিস। এইচ ওয়ান হচ্ছে ইনিশিয়াল হাইট অফ লিকুইড, এটা হচ্ছে ইনিশিয়াল হাইট এটা। এফ হচ্ছে ফাইনাল হাইট অফ লিকুইড, এটা হচ্ছে ফাইনাল হাইট। টি হচ্ছে টাইম ইন সেকেন্ড রিকোয়ার্ড টু ব্রিং দ্য লেভেল ফ্রম এইচ ওয়ান টু এইচ টু, মানে এমন সময় কতটুকু লাগছে সেটা হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ টুতে আসতে। তাহলে আমরা আগে টেক অ্যান এলিমেন্টারি স্ট্রিপ ডেপথ এইচ অ্যান্ড ডিফারেন্ট লেভেল ডিএইচ ফর ডিটি টাইম। একটা ছোট সময়ের জন্য একটা ছোট ছোট একটা ডেপ্থের এই লেভেল চেঞ্জ হলো, একটা এইচ হচ্ছে তার ডেপ্থ। তাহলে এখানে ভলিউমটা আমরা যদি ডিকিউ দ্বারা প্রকাশ করি, ভলিউম ভলিউম সমান এরিয়া ইন্টু তার হাইট বলা যায়। তাহলে আমরা এখানে এর এরিয়াটাকে আমরা নেগেটিভ ধরলাম। এরিয়া এই যে এই পুরোটা হচ্ছে ট্যাঙ্কের ক্রস সেকশন এরিয়া ইন্টু এই হাইট, যেহেতু কমতেছে হাইটটা তাই নেগেটিভ আসছে, তাই ডিকিউ মানে ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু ডিএইচ। থিওরিটিক্যাল ভেলোসিটি থ্রু দ্য অরিফিস ভি সমান √2GS। আমরা এই ওপেনিংটাকে অরিফিস সাথে তুলনা করব। তাহলে থিওরিটিক্যাল ডিসচার্জ কী হবে? এখানে কথা হচ্ছে এটা কেমনে আসছে। আমরা জানি কিউ হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। তার মানে কি, মিটার কিউবের একটি ভলিউম, আমরা ভলিউমকে ডিকিউ দ্বারা প্রকাশ করছি। সেকেন্ডারি টাইম এর ডিটি টাইম, এইটা আমরা এখানে লিখছি সিডি ইন্টু আই ইন্টু √2GS। এখানে সিডি কোএফিসিয়েন্ট, হচ্ছে অরফিসের ভলিউমটা এরিয়াটা, আর এটা হচ্ছে ভি। তাহলে এই ডিটিকেও পাশে নিয়ে গেলে ডিকিউ থাকলো, ডিকিউ হচ্ছে ভলিউম, ডিকিউ সমান সিডি এ, ডিকিউ সমান সিডি এ √2GS ডিটি। তাহলে এখানে যে 2 নম্বর ইকুয়েশন এবং 1 নম্বর ইকুয়েশনের কিউ এবং কিউ ডিকিউ সেম হবে। তাহলে এদিকে সেম করলাম, সেম করার পরে আমাদের যেহেতু টাইম লাগবে আমরা টাইমটাকে রাখবো, টাইমটা রাখলাম, বাকি সবগুলোকে এ পাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস এ ক্যাপিটাল এ ইন্টু ডিএস বাই সিডি স্মল এ √2GH। তাহলে এখানে আমি যদি এই এইচটাকে উপরে তুলতে চাই, তাহলে এখানে তো এইচ হাফ আছে, উপরে গেলে মাইনাস হাফ হবে, আর বাকি সব যেমন আছে তেমন রেখে দিলাম। এটা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই ডিটি একটা ছোট্ট সময় আপেক্ষিক সময়ের জন্য, আমি যদি টোটাল সময় বের করতে চাই তাহলে এটা কী করে দেবো, ইন্টিগ্রেশন করবো এইচ ওয়ান থেকে এইচ টু, মানে এইচ টু থেকে এইচ ওয়ান পর্যন্ত। এই যে ইন্টিগ্রেটিং থ্রি ফর গেট ফুল টাইম, টিকে ইন্টিগ্রেশন করবো এইচ ওয়ান থেকে এইচ টু, কারণ এইচ ওয়ান থেকে আমার এইচ টু লেভেলে চলে আসছে। ইকুয়েশনটা বসালাম, এখানে সব কিছু বাইরে চলে আসবে, শুধু এইচটা বাইরে থাকবে, সব কিছু বাইরে চলে আসবে, শুধু এইচটা ভিতরে থাকবে, এবং এইচের মাইনাস হাফ +1 মানে 1/2, নিচে 1/2, লিমিট দেওয়া আছে H2H1। এখন মাইনাসটা মাইনাস আছে, এখানে 2 আছে, সিডি এ √2G। এখন এখানে এইচ এর ভ্যালু যদি বসাই দেই তাহলে H2 হাফ মাইনাস H1 হাফ আর হাফ,
এই মাইনাসটার ভিতরে যদি গুণ করে দিই তাহলে এস টু হবে মাইনাস, এস টু মাইনাস, এস ওয়ান প্লাস, এস ওয়ান প্লাস সামনে চলে আসলো, মানে এটা মাইনাসে গুণ করার ফলে এটা একজন আরেকজনের স্থান পরিবর্তন করছে। তাহলে কমপ্লিটিং এমটি কম সরি এমটিড কমপ্লিটলি যদি সম্পূর্ণ খালি হয়ে যায় তাহলে এইচ টু হবে জিরো। এইচ টু যদি জিরো হয় এটা মান জিরো হয়ে যাবে, শুধু থাকবে টি সমান টু এ রুট ওভার এইচ ওয়ান বাই সিডি এ রুট ওভার টু জি। একটা যে এক্সাম্পল দেখি, সুইমিং পুল 12 মিটার লং, তার মানে আমাদের লেন্থ দেওয়া আছে 12 মিটার অ্যান্ড 7 মিটার ওয়াইড, প্রস্থ দেওয়া আছে, হোল্ডস ওয়াটার টু এ ডেপথ অফ হাইট h1 দেওয়া আছে। ইফ দ্য ওয়াটার ইজ ডিসচার্জ থ্রু অ্যান অরফিস এরিয়া দেওয়া আছে 0.2 মিটার স্কোয়ার অ্যাট দ্য বটম অফ দ্য পোল, ফাইন্ড দ্য টাইম, মানে বটম আছে অরফিসটা বটমে, ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু এমটি দ্য ট্যাঙ্ক, টেক কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর ওপেনিং, সিডি দেওয়া আছে 0.6। তাহলে আমার এ পাইলাম এদের গুণফলের মাধ্যমে। H1 হচ্ছে এটা, A1 হচ্ছে এর অফিস অফ এরিয়া, সিডি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। এখান থেকে আমরা জাস্ট এই ফর্মুলাটা বসাবো, এই ফর্মুলাতে আমার এ এর মান বসাবো, এইচ এর মান বসাবো, এই এর মান বসাবো আর সিডি মান বসাবো, তাহলে আমার টির মান চলে আসবে। এই জাস্ট মানটা বসালাম, এটা মান চলে আসছে।